করে যে এক জায়গাতে চলে এসো আর কি অবস্থায় ট্রেনের থেকে নামেও তারপরে আবার ওই বগিতে চাপতে যাই ওই অবস্থায় পা পিছলে ট্রেনটা ছেড়ে দেয় ট্রেনটা ছেড়ে দেওয়ার পর পা পিছলে রেলে চলে গেছে। বহরমপুর ডাক্তারখানা ছিল, আমি টিকিট কাটতে গেছিলাম, দিদি ব্রিজের উপর দাঁড়িয়েছিল। তারপর দেখছি ট্রেন ঢুকে গেল, তো আমি ওই টিকিট কাউন্টারে এখন তো দড়িয়ে ট্রেনে চাপছি, আর দিদি ব্রিজের উপর দিয়ে এসে ট্রেনে চাপছিল। তারপর আমি এক বগিতে হয়ে গেছিলাম, দিদি এক বগিতে হয়ে গেছিল। দিদি আমার কাছে আসছিল যে পা পিছলে পড়ে গেছে। তারপরে দেখছি আমি চলে গেছিলাম পীরতলা পর্যন্ত, তো ওখান থেকে এলাম। এই দুর্ঘটনা কি তার অসাবধানতার কারণে হয়েছে? সাবধানতার কারণে হয়েছে। তোমরা কি করতে যাচ্ছিলে বহরমপুরে? ডাক্তার দেখাতে, দিদি ছবি করতে গেছিলাম, দিদি পেটে ব্যথা তাই ছবি করতে গেছিলাম, আর রিপোর্ট করতে দেওয়া ছিল তাই রিপোর্ট আনতে। দিদির নাম কি? আজরি খাতুন। তোমার নাম? হালিমা খাতুন। তোমার দিদির বাড়ি কোথায়? গাবতলা। আর তোমার বাড়ি? কালমেঘা। আজ সকাল 4:20 বোধহয় সম্ভবত ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন ওটা আর কি ফার্স্ট প্যাসেঞ্জার বহরমপুর যাচ্ছিলো ও ডাক্তার দেখাতে। তো দুজন ছিল, ওরা ননভাজ। ওর ভাবি পাশের বগিতে চেপেছিল, ও পাশের বগিতে চেপেছিল। এমন সময় ওর ভাবি ওকে হয়তো কল করে যে এক জায়গাতে চলে এসো আর কি অবস্থায় ট্রেনের থেকে নামেও তারপরে আবার ওই বগিতে চাপতে যাই ওই অবস্থায় পা পিছলে ট্রেনটা ছেড়ে দেয় ট্রেনটা ছেড়ে দেওয়ার পর পা পিছলে রেলে চলে গেছে। যে অবস্থায় ধর আলাদা হয়ে গেছে, সব তো দেখতে পাচ্ছি এখানে। এই তো পরিস্থিতি। তারপর তো রেল পুলিশের আন্ডার রেল পুলিশের আন্ডার নিয়েছে। রেলে ওখানে পাবলিককে যেতে দেয় না, বাড়ির গার্জেনের এসেছিলো। আমার প্রতিবেশী আমি সঙ্গে সঙ্গে শোনার পরই এখানে হাজির হলাম। হাজির হয়ে রেল পুলিশের সঙ্গে কথা বললো। তো রেল পুলিশ বললো বহরমপুর থেকে RPF আসবে, ওদের গাড়ি নিয়ে ডোম ফপ সব নিয়ে আসবে, নিয়ে আসার পর তুলে সম্ভবত বহরমপুর নিয়ে যে ওখান থেকে হ্যান্ড ওভার করবে আর কি পার্টিকে, মানে লাশের গার্জেনকে। তাই বহরমপুর যাচ্ছে এখন এই ব্যাপারটা নিয়ে। আমার নাম মোহাম্মদ বানিস রে, কালমেঘা গ্রাম।